মুহূর্তে কিন্তু আপনারা মাঠে সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন, আপনারা এই নির্বাচনে কি রোল প্লে করবেন? আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। তার প্রথম প্রশ্নটি ছিল মব ভায়োলেন্স। আমরা বিগত প্রেস ব্রিফিংয়ে বলেছি, মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে, এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন, সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল, সেখানে সেনাবাহিনী সঠিক সময়ে উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, আমাদের গত ঈদুল আজহার সময় আমরা গুরুত্বপূর্ণ বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালের দিনরাত সার্বক্ষণিক টহল দিয়েছি এবং স্পর্শকাতর স্থানে আমরা চেকপোস্ট স্থাপন করে বাসের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে বা যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং আপনারা জানেন, আমাদের পুরুষ অফিসারের পাশাপাশি মহিলা অফিসার এবং সৈনিক তারা নির্দ্বিধায় দিনে রাতে রাস্তায় নেমে এই ঈদের সময় তারা যানবাহন সংক্রান্ত বা ঈদের যে টহল পরিচালনা করেছে। এবং আমরা 1255টি গাড়ি হতে 35 লক্ষের অধিক টাকা আমরা যাত্রীদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছি। এ সকল কিছুই সম্ভব হয়েছে আমাদের সেনাবাহিনীর এই সার্বক্ষণিকভাবে দেশের মানুষের পাশে কাজ করার যে ইচ্ছা, প্রবণতা, সিনসিয়ারিটি, আমাদের অনেস্টি এবং আমাদের হার্ড ওয়ার্কের জন্য সম্ভব হয়েছে। আমি ছোট্ট একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা যদি বিগত বছরের সময় এবং বর্তমান এই গত ঈদের যদি তুলনা করি, তাহলে মৃতের সংখ্যা, দুর্ঘটনার সংখ্যা এবং গুরুতর আহতের সংখ্যা আমরা 30 থেকে 40% কমিয়ে নিয়ে আসতে পেরেছি। এ থেকে আপনারা বুঝতে পারেন যে মব ভায়োলেন্স অথবা এই ঈদের সময় আমাদের যে নির্বিঘ্নে ধর্মপ্রাণ মানুষের যাওয়ার এবং আনন্দে ঈদ কাটানোর অনেক ভালো ছিল। ধন্যবাদ।